রাসূলুল্লাহর মর্যাদা কাবা থেকেও বেশি। সুবহানাল্লাহ বলেন না? কিছু কিছু মৌলবীর মাথা খারাপ হয়ে গেছে যে বলে কি, বলি না, বাস্তবতা এটাই ঈমান। কাবার ইজ্জত আছে, রাসূলুল্লাহর ইজ্জত তার থেকেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? বলেন হুজুর এটা কি বললেন? আসেন আমি আপনাদেরকে বলি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাস হলো প্রথম কিবলা। প্রথম কিবলা কি? বাইতুল মুকাদ্দাস। কথা বলেন না কেন আপনারা? আপনারা কি ভয় পেয়েছেন? আরে मैं बिकियों का औलाद नहीं। বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস হলো প্রথম কিবলা। তাফসীরের মধ্যে আসছে 17 মাস, কোন রাওয়ায়াতের মধ্যে 21 মাস। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে তিনি নামাজ আদায় করেন, কিন্তু একদিন নামাজের মধ্যে নবীজির মন চাইল যদি আল্লাহ কাবাকে কিবলা বানায়া দিতেন আমার বড় খুশি লাগতো। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ বলেন ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতারাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ বলেন। গোটা কুতুবে তাফসীর, যত মুতাবের কুতুবে তাফসীর দুনিয়াতে আছে খুলে দেখুন, तमाम মুফাসসিরিনে কেরাম বলেন নবীজি 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। জিবরিল আমি অর্থটা খেয়াল করুন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। আরবিতে ওয়াজহুন মানে হলো চেহারা। নবীজি বারবার আসমানের দিকে তাকান। আল্লাহ বলেন বন্ধু আপনার তাকানোর দিকে আমি রব্বুল আলামিন লক্ষ্য করেছি। হায় হায় হায়, চেহারায়ে মুস্তাফা, নজরে ইলাহি। আল্লাহ তাকাচ্ছেন নবীর চেহারায়ে মুবারাকার দিকে। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা বলছেন, আরদা বলেন নাই। আরদা মানে নির্দিষ্ট করে দেওয়া। আল্লাহ বলেন তারদা, দিল যেখানে চায় আপনি সেটাকে কাবা বানায় নেন। সুবহানাল্লাহ। নবীর মন চায় ফাওয়াল্লি ওয়াজহাকা শাতারাল মসজিদিল হারাম। নবীজি চেয়েছেন মসজিদে হারাম যেন কিবলা হয়, কাবা হয়। এই জন্য নবীজি সেই দিকে ফিরে নামাজ বাকি 2 রাকাত আদায় করে নিলেন। সেই দিন থেকে আমাদের জন্য কাবা হয়ে গেল কিবলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমার নবীর দাম কম না বেশি? বেশি। কল্পনাই করা যাবে না। আহা, এই জন্য মসজিদে নববী শরীফ থেকে বের হলে হাজিরা জিয়ারতে বের হয়। একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম মসজিদে যুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ। তাহলে কাবা থেকে নবীর দাম বেশি না কম? বেশি। আমার নবী সেদিন যদি কিবলা না বানাইতেন, কাবা তো কাবাই থেকে যেত, কিবলা হইতো না। জি। কথা বুঝেন না মা? এই জন্য শাহ ওলিউল্লাহ বাবা হাসান, আমি আর 11টা বেজে গেছে। আল্লাহ ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলি রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে বলেন মুআজামু শাআইরিল্লাহি আরবাতুন। মনে রাখবেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি বলেন, যেহেতু আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়া মাইয়ুআযযিম শাআইরিল্লাহ, যদি কেউ আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলিকে সম্মান করো, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তোমাদের অন্তরগুলোকে আমি কলবগুলোকে অন্তরগুলোকে তাকওয়া দিয়ে ভরপুর করে দিব। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে এবং শাআইরিল্লাহর ব্যাখ্যা লিখতে গিয়ে হযরতে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন মুআজামু শাআইরিল্লাহি আরবাতুন, আল্লাহর নিদর্শন হলো 4টি। জোরে কোন কয়টা? কয়টা? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন এই 4টার এক ব্যাখ্যা করতেছেন। একটা হলো কাবাতুল্লাহ, আরেকটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো সালাতুল্লাহ, আর এগুলির থেকে উপরে হলো রাসূলুল্লাহ। কাবার সম্মান কেমন?
কাবার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আছে, কিতাবুত তাহারাত খুললে পাবেন, তামাম সুনানের মধ্যে এই হাদিসগুলো পাবেন। এর মধ্যে একটি হচ্ছে এরকম, কেবলার দিকে কখনো ফিরে হাজত ছাড়া যাবে না। লা তাস্তাকবিলুল কিবলাতা, কেবলার দিকে ফিরে কখনো পেশাব পায়খানা করা যাবে না। এই কারণ কি? এটা হলো কাবার ইজ্জত। কার ইজ্জত? কাবা। আপনাদের দেশে বাথরুম বানায় না? রাজমিস্ত্রির কেউ যদি কয় পশ্চিম দিকে বানাও, আমাদের দেশে কেবলা কোন দিকে? পশ্চিম দিকে। বানাবে বানাবে বানাবে। এ কি তাফসীর পড়ছে, হাদিস পড়ছে? উলামায়ে কেরাম থেকে শুনতে শুনতে তার হয়ে গেছে, আকল হয়ে গেছে। কেউ বাথরুম পেশাব পায়খানা কেবলার দিকে বানায়? বাবারা আমার, এটা হলো কাবার সম্মান। এরপরে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবে, এটা হচ্ছে শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন। এটাকে সম্মান কিভাবে দিলেন? কোরআনে কারীম বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ও পবিত্র কেউ কোরআনে কারীমকে স্পর্শ করতে পারবে না। এটা কোরআনে কারীমের সম্মান। এরপরে বলা হলো সালাতুল্লাহ, আল্লাহর সালাতের কেমন ধরনের মাসালা শোনেন। সরাসরি হাদিসে পাকের মধ্যে আছে লা সালাতা ইল্লা বিত্তুহুর, অপবিত্র অবস্থায় কেউ নামাজ পড়তে পারবে না। যদি অপবিত্র অবস্থায় ইচ্ছা করে, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিশকাতের শারাহ মেরাকাতের মধ্যে লেখেন, ইচ্ছাকৃতভাবে যদি কেউ অপবিত্র অবস্থায় জেনে শুনে ইচ্ছাকৃতভাবে অপবিত্র অবস্থায় যদি নামাজের মধ্যে দাঁড়ায়, সেজদা দেওয়ার সাথে সাথে তার ঈমান চলে যাবে। কিতাব খুলে দেখেন, ফিকহের কিতাব। কারণ কি? এটা আল্লাহর নামাজের সম্মান। বলেন তো, তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়ায় কেউ যদি ওযু না করে নামাজে দাঁড়ায়, সওয়াব বেশি না কম? সওয়াব হবে। এটা হলো নামাজের সম্মান। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আলাইহির রাহমা লেখেন, এই তিনটার থেকে কোটি 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 গুণ বেশি মর্যাদা হলো রাসূলুল্লাহর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুলের সম্মান কেমন, আল্লাহর রসুলের মর্যাদা কেমন, এটা দুনিয়া